আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে নতুন আরেকটি রেসিপি করে দেখাবো, সেটি হলো ইলিশ মাছ। আর এখন একটি বাটিতে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে রাখবো। এখন আমি ব্লেন্ডারের একটি ঝাড়ে আমার আজকের এই ইলিশ মাছটুকু রান্না করতে সরিষা লাগবে। আমি এখানে সাদা সরিষা নিয়েছি 1 টেবিল চামচ। অবশ্যই সরিষাগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। কালো সরিষা দিয়েছি 1 টেবিল চামচ। আর এখন দিয়ে দিচ্ছি গোটা কয়েকটি কাঁচামরিচ। এখন দিয়ে দিব একটি রসুন এবং সব কিছুকে একটু ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে একটি ছাঁকনির সাহায্যে আমি লিকুইড যে পানিটা বের হয়েছে সরিষা থেকে, সে পানিটা আমি শুধু আজকের এই রান্নাটাতে ব্যবহার করব। আর বাকি যে সরিষাগুলো থাকবে সেটি দিয়ে আপনার ইচ্ছা করলে অন্য কোনো কাজে লাগাতে পারবেন। আমি শুধু লিকুইড যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আজকের এই সরিষা ইলিশটা রান্না করব। আমি ভালোভাবে যে রসটুকু সেটি নিয়ে নিচ্ছি। বাকি যেই অবশিষ্ট সরিষা বাটাটুকু থাকবে সেটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি ভালো করে সরিষার যে পানিটা সেটা ছেঁকে নিচ্ছি। আর এতটুকুই হয়েছে। চলুন তাহলে মূল রান্নাতে চলে যাই। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো একটু তেল একটু বেশি দিতে হবে, আমি সেটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে তেলটুকু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটুকু গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলো একটু দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে তুলে নেব। আমি 1 মিনিট পরেই মাছগুলোকে উল্টে দিয়েছি। আর মাছগুলোকে বেশি ভেজে নেওয়া যাবে না, সামান্য 2-1 মিনিটের মধ্যে মাছগুলো উল্টে পাল্টে করে তুলে নিতে হবে। আজকে যারা নতুন আমার চ্যানেলে, আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আমি মাছগুলোকে তুলে ফেলছি। এখন একটি বাটিতে আমি যে মশলাটুকু ভিজিয়ে রেখেছিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সেই মশলাটুকু এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দু 1 মিনিট পর আমি যেই সরিষার পেস্টের পানিটুকু নিয়েছিলাম সে পানিটুকু দিয়ে দিচ্ছি। আর এটাকে দিয়ে ভালো করে এটাকে আমার কষিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। আজকের এই রান্নাতে আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজ ছাড়াও যে এত সুন্দর রান্না হয়, খেতেও বেশ দারুণ, অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। এখন দিয়ে দিবে ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলোর আঁচটুকু
কমিয়ে রেখে রান্না করবার চেষ্টা করবেন। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট কয়েকের জন্য। খুব অল্প আছে এটাকে ঢেকে রান্না করতে হবে। আমি আর বাড়তি পানি দেব না, এখানে যতটুকু পানি ছিল তার মধ্যেই আজকের এই রান্নাটা হবে। মিনিট কয়েক পর আমি এটাকে নামিয়ে ফেলবো। কিছুক্ষণ পর ঠান্ডা হবার পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।